আপনাদের যাদের সামনে ড্রাইভিং থিওরি টেস্ট পরীক্ষা, আপনারা চাইলে এই ৪-৫টা সহজ টিপস ফলো করতে পারেন প্রথমবারেই পাস করার জন্য। যেহেতু থিওরি টেস্ট পাস করার জন্য আমাদের একটা কোর্স আছে, যেই জায়গায় আমরা প্রত্যেকটা বিষয় খুব সহজ করে ইংরেজি এবং বাংলাতে বুঝিয়ে দিয়েছি, যাতে যে কেউ এই কোর্সের মাধ্যমে প্রস্তুতিটা শেষ করে খুব সহজেই থিওরি টেস্টটা পাস করতে পারে। আজকের ভিডিওটা মূলত আমাদের সব স্টুডেন্টসদের জন্য যারা সামনে পরীক্ষা দিবেন বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নাম্বার 1 হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। কারণ আপনার থিওরি সেকশনে এনাফ টাইম থাকে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে আনসার করার জন্য বা আনসার দেওয়ার জন্য। তাই তাড়াহুড়া করবেন না। এমনকি যদি আপনার কাছে প্রশ্নটা সহজ অথবা কমন মনে হয়। নাম্বার 2 হচ্ছে প্রশ্নটা খুব ভালো করে পড়া এবং প্রশ্নটা কি চাচ্ছে এই জিনিসটা জানা। এই বিষয়টা বলার কারণ হচ্ছে অনেক প্রশ্ন দেখতে সহজ মনে হলেও এগুলা কিন্তু অনেক ট্রিকি হয়। মাঝে মাঝে প্রশ্নের মধ্যে শুধুমাত্র একটা ওয়ার্ড কিন্তু অনেক কিছু পাল্টে দিতে পারে। এরকম একটা প্রশ্ন প্রায় সময় আসে যে which vehicle are least likely to be affected by side wing। এই জায়গায় লিস্ট শব্দের অর্থ হচ্ছে কম বা তুলনামূলকভাবে কম, এবং এই জায়গায় অনেকেই ভুল করে আনসারটা বাইসাইকেল দিয়ে আসেন, যে জায়গায় আনসারটা হবে কার। কারণ লিস্ট মানে হচ্ছে বাতাসের সব থেকে কম এফেক্ট করে বা কম নাড়াতে পারে এরকম কোনো কিছু। যেহেতু লিস্ট শব্দের অর্থ হচ্ছে কম বা তুলনামূলকভাবে কম, তাই এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কার। এই যে শুধুমাত্র একটা শব্দের কারণে কিন্তু মিনিংটা পরিবর্তন হতে পারে, এর জন্য প্রশ্নটা খুব ভালো করে পড়ে বোঝার চেষ্টা করা। নাম্বার 3 হচ্ছে প্রথম যেই 30-35 কোয়েশ্চেন্স থাকে এই প্রশ্নগুলাতে ভুল না করার চেষ্টা করা। এর কারণ হচ্ছে প্রথম 30-35 কোয়েশ্চেন্সগুলা সরাসরি অ্যাপ থেকে আসে বা কমনের মধ্যে থাকে, ওকে। এবং শেষের 8 থেকে 10টা প্রশ্ন স্ট্রাকচার চেঞ্জ করে দেয় বা ওয়ার্ডটা চেঞ্জ করে দেয়, যাতে আপনাকে একটু কনফিউজ করতে পারে। এবং প্রথম যেই 30-35 কোয়েশ্চেন্স আছে ওই জায়গায় আপনি ট্রাই করবেন সহজ প্রশ্নগুলা অ্যাক্সিডেন্টলিও যাতে আপনি ভুল না করেন, তাহলে আপনার পাস করার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। এই জিনিসটা বলার কারণ হচ্ছে 50টা প্রশ্ন থাকে, এই 50টা প্রশ্নের মধ্যে যদি প্রথম 30-35 কোয়েশ্চেন্স আনসার করতে পারেন বা সঠিকভাবে দিতে পারেন, তাহলে শেষের দিকে যে 8 থেকে 10টা প্রশ্ন একটু কঠিন হয় অথবা স্ট্রাকচার চেঞ্জ করে আসে, এই প্রশ্নগুলো যদি কোনো কারণে আপনি ভুলও করেন, মানে 6 থেকে 7টা প্রশ্ন ভুল করলেও কিন্তু আপনার 43 পাস মার্কটা থেকে যায়। নাম্বার 4 এবং সর্বশেষ টিপটা হচ্ছে ফ্ল্যাগ করে রাখা এবং রিভাইজ দেওয়া। সো ফ্ল্যাগ করে রাখা কি, এই জিনিসটা আপনারা অনেকেই জানেন। যেই প্রশ্নটা আপনার কাছে কনফিউজিং মনে হচ্ছে ওই প্রশ্নটা আপনি ফ্ল্যাগ করে রাখতে পারেন, মানে ওই আইকনে ক্লিক করে আপনি পরের প্রশ্নে যেতে পারেন এবং আগে যেই প্রশ্নগুলো কমন আছে সেই প্রশ্নগুলো শেষ করতে পারেন। তারপর সবার শেষে আপনি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো রিভাইজ করতে পারেন এবং যেই প্রশ্নগুলো আপনার কাছে কনফিউজিং মনে হয়েছিল ওই প্রশ্নগুলো নিয়ে ভাবতে পারেন এবং শেষে ওই প্রশ্নগুলোর আনসার দিতে পারেন। অবশিষ্ট সময়গুলো থাকবে, সেই সময়গুলো আপনি এই কনফিউজিং প্রশ্নের পিছনে ব্যয় করতে পারবেন। সো এই 3-4টা টিপস যদি আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, থিওরি টেস্ট পরীক্ষার যে থিওরি সেকশনটাতে খুব সহজেই পাস করতে পারবেন। তো থিওরি টেস্টটা পাস করার জন্য আপনাকে থিওরি এবং হ্যাজার্ড দুইটা সেকশনই আলাদা আলাদা পাস করতে হয়। বেশিরভাগ স্টুডেন্টরা থিওরি সেকশনেই ফেল করেন, হ্যাজার্ড সেকশনে খুব কম মানুষ ফেল করেন। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই প্রথমবারে থিওরি টেস্ট পাস করতে পারবেন। পরবর্তী ভিডিওতে হ্যাজার্ড টেস্ট নিয়ে কথা বলবো, যে জায়গায় হ্যাজার্ড টেস্টটা কিভাবে পাস করতে হয় বা কতগুলা ক্লিক করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত সহজভাবে আলোচনা করা ট্রাই করব। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে।